আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ভাই গতকালকে রাজশাহীর যে খেলাটা ছিল ডেফিনেটলি একটা অন্যরকম ইতিহাস নজির একটা খেলা ছিল এবং এই শান্তর নেতৃত্বেই তারা কিন্তু সেই ফাইনাল পর্যন্ত খেলছে। ডেফিনেটলি আপ টু দ্য মার্ক হবে এবং সবশেষ কথা হচ্ছে ভাই, আমাদের তানজিদ তামিম, এই তানজিদ তামিম বা তামিমরা যেখানে যাবে ওইখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়। এটাই বাস্তবতা। দেখেন, গত আহ, দুইবার ফাইনালিস্ট ছিল সেই ফরচুন বরিশাল। এইবার হয়তো ফরচুন বরিশাল কিছু কিছু কারণে ফাইন্যান্সিয়ালি বা লজিস্টিক্যালি তারা ব্যবস্থাপনা করতে পারবো না দেখে তারা আগে ভাগে সরে দাঁড়াইছে। সেই সাথে খুলনা টাইটান্স, দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিগত বছরও খেলছিল এবং মানে কয়েকটা আর কি বিভাগ খেলে নাই। তবে এইবার নতুন বিভাগ হিসেবে চান্স পেয়েছে নোয়াখালী। নোয়াখালী তো অতটা ভালো টিম ছিল না। সুতরাং যতটুকু আমরা দেখছিলাম যে রংপুর, সিলেট, আফটার দ্যাট রাজশাহী ওয়ারিয়র্স, ডেফিনেটলি খুবই খুবই দুর্দান্ত খেলা হয়েছে এবং গতকালকে সেই ফাইনাল ম্যাচটি আপনারা দেখছেন যে তানজিদ তামিমরা কীভাবে খেলছে, কামব্যাক করেছে, কীভাবে 100 মারছে, কী স্ট্র্যাটেজি এবং রোটেট করে কীভাবে খেলতে হয় সেটা আমরা পাইছি। এবং অবশ্যই কনগ্রাচুলেশনস রাজশাহী ওয়ারিয়র্স। দীর্ঘ 2019 সালে কাপ নিয়েছিল এবং 2026 সালে এসে লেটেস্ট কাপ পাইছে, লেটেস্ট চ্যাম্পিয়ন্স হয়েছে এবং সেই উদযাপনটাও ছিল একেবারে সেই মেসিদের মতো। শান্তর যেই উদযাপনটা, আসলে শান্তকেও আমরা অনেক সময় অবহেলা করছিলাম। সেই শান্ত তার দলকে ক্যাপ্টেন্সি করে এই দলটাকে চ্যাম্পিয়ন্স করতে পেরেছে এবং 2026 সালে এটাই চ্যাম্পিয়ন। অবশ্যই অভিনন্দন থাকবেই। আরেকটা কথা না বললেই নয়, দেখেন এই যে প্লেয়াররা এখন খুবই ভালো প্রিপারেশন নিয়েছে আপকামিং টি-20 বিশ্বকাপ খেলার জন্য। সেই টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারবে না এবং এটা আইসিসি, বিসিসিআই মানে ভারতের ক্রিকেট বোর্ড বাংলাদেশের সাথে একরকম একটা জুলুম করতে আছে। বাংলাদেশ তো ক্রিকেট খেলতে চায় কিন্তু ইন্ডিয়াতে সিকিউরিটি কনসাল্টের কারণে তারা ইন্ডিয়াতে খেলবে না। বাংলাদেশ চুজ করছে কোথায়? হাইব্রিড মডেলে যেহেতু বাংলাদেশ চুজ করছে শ্রীলঙ্কার মাঠেতে খেলবে, সয়েল অফ ইন্ডিয়াতে খেলা হবে না। কিন্তু সেই জায়গায় আমাদের বাংলাদেশ খেলতে পারবে না, সেটা আফসোসের বিষয় একরকম। 1999 একবার বাংলাদেশ খেলে নাই, দেন 2026 টি-20 বিশ্বকাপ খেলবে না এবং ইন্ডিয়ার আইসিসি হাজার কোটি টাকা লস হবে, মানে লজিস্টিক্যাল। সেটা আপনাদেরকে আমি ধাপে ধাপে জানিয়ে দেবো কত কোটি টাকা লস হবে। সুতরাং অবশ্যই বাংলাদেশ খেলতে পারবে না, এটা মোটামুটি আমরা নিশ্চিত। তবে অন্যান্য লিগগুলো আমি মনে করি বিসিবি যেন চালু করে রাখে, বাংলাদেশ খেলোয়াড়রা যেন ফুরফুরে থাকে, অন্য আর কি সিরিজ যাতে এগিয়ে যায়। অবশ্যই শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য, শুভকামনা থাকবে প্লেয়ারদের জন্য। যদিও অনেক সমালোচনা আলোচনা ভিডিওর মাধ্যমে আমরা করে থাকি। কনগ্রাচুলেশনস রাজশাহী ওয়ারিয়র্স।